আমার বউ গোসল সেরে বেরিয়ে এসেছে। এক নজর দেখলাম, দেখতে ওকে সম্ভবত সুন্দর লাগছে। কি মায়াবী চেহারা। আমার দিকে তাকিয়ে একটু হাসি দিল। সেই হাসিও অসাধারণ হাসি। ঘুমন্ত বইয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। তাকিয়ে থাকতে ভালো লাগছে। গভীরভাবে শ্বাস নিচ্ছে। দেখলাম গালের উপর কিসের একটা দাগ। একটু নিচে হয়ে ভালোভাবে দেখতে যাব, এ সময় হট করে চোখ খুলে গেল। ওর আমার দিকে বড় বড় চোখ করে তাকালো। ঠোঁট বেঁকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে উঠে পড়ল। আমি বললাম, মা আপনাকে ডাকে। বাথরুমে ঢোকার আগে আবার ঠোঁট বাঁকিয়ে বলল, অসভ্য। আমি বুঝতে পারলাম আমি একটা বাজে কেস খেয়ে গেছি। এই মেয়ে কি ভেবে বসে আছে। খালা ওকে দেখে বললেন, বাহ কি সুন্দর, কি নাম তোমার মা? আমার দিকে আর চোখে তাকিয়ে হালকা ঠোঁট বা কাল কমল কণ্ঠে বলল, নবনী, খুব সুন্দর নাম। খালা মায়ের দিকে তাকিয়ে বললেন, রুবি, খুব ভালো একটা বউ পেয়েছিস। যাক, শেষমেশ নামটা জানা হলো নবনী। আসলেই সুন্দর নাম। নবনী দেখতেও বেশ 5 ফুট 4 ইঞ্চি লম্বা, উজ্জ্বল শ্যামলা বর্ণের, হালকা পাতলা দেহের গড়ন, সব মিলিয়ে দারুণ লাগে। বিয়ের 7 দিন কেটে গেছে, এখনো নবনীর কাছে যেতে পারিনি। মেয়েটা এমনিতে খুব ভালো, কিন্তু কেন জানি দূরে দূরে থাকে। এমন সুন্দর একটা মেয়ে পাশে থাকলে তাকে না ছুঁয়ে থাকাটা বড্ড কঠিন। কাজটাই আমি করছি। মা বলল, তোরা কোথাও ঘুরে আয় নতুন বউ নিয়ে। ঘরে বসে আছিস কেন? আমারও ইচ্ছে হলো নবনীকে নিয়ে দার্জিলিং যাই। এ জায়গাটা হানিমুনের জন্য খুব ভালো। এখানে সারা বছর শীত থাকে, যেহেতু আমাদের বিয়েটা গরমকালে হয়েছে। যদিও আমাদের দেশের বেশিরভাগ বিয়ে শীতকালে হয়। নবনী কোথাও যেতে রাজি না। আমি ঠিক বুঝতে পারছি না কি করব। কারোর সাথে পরামর্শ করার উপায় নেই। আমার এত আপন কেউ নাই যে যাকে এ সমস্যার কথা বলা যায়। অবশ্য সমস্যা কিনা সেটাও বোঝা যাচ্ছে না।